আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি এক প্যাকেট নুডলস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সমোসা। তো এই সমোসাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ চিনি, দিয়ে দিব অল্প একটু কালো জিরে। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিব। ময়দার সাথে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যাবে, তখন বুঝতে হবে তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর অল্প অল্প একটু পানি নিয়ে ডোটা মাখিয়ে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমার ডোটা মাখানো হয়ে গেছে। আমি উপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিব। তারপর ডিমটাকে আমি এভাবে ভেজে নিব। আমি সাথে সাথে উল্টাবো না, এতে করে ডিমটা বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যখন নিচটা একটু হয়ে আসবে, তখন এভাবে করে আমি ডিমটা ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর যখন পানিতে বলক চলে আসবে, এর মধ্যে আমি 1 প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিব। নুডলসটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। নুডলসটা যখন হালকা একটু হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলাটা। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেটাও একটু খুব ভালোভাবে মুথে নিব। তারপর আমি একটা রুটি বেলে নিব। একটা বড় করে রুটি বেলে নিতে হবে। আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিব, এতে করে খুব ভালো হয়। তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এভাবে চাকুর সাহায্যে কেটে নিব। তারপর আমি যে নুডলসের পুরটা বানিয়ে রেখেছি, এটা এর মধ্যে একটু দিয়ে দিব এবং এখান থেকে একটু কেটে দিব। আপনারা দেখি বুঝতে পারছেন আমি এটা কিভাবে বানাচ্ছি। তারপর একটা সাইড থেকে এভাবে উঠিয়ে আটকে দিব। এভাবে করে আমি সমোসাগুলো বানিয়ে নেব। তো এভাবে করে আমি সব সমোসাগুলো বানিয়ে নিয়েছি। তারপর চুলায় তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সমোসাগুলো ভেজে নিব। এটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় এবং উপরটা খুবই মচমচে থাকে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকালের নাস্তা চায়ের সাথে কিন্তু ঝটপটে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। যখন এভাবে লাল লাল হয়ে আসবে, আমি চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার নুডলস সমোসা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।